আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেণীপালের সিথির বাগানে শুভাগমন করিয়াছেন। আজ সিথির ব্রাহ্ম সমাজের মহোৎসব। চৈত্র পূর্ণিমা, 10ই বৈশাখ, রবিবার, 22শে এপ্রিল 1883 খ্রিস্টাব্দ। বৈকালবেলা অনেক ব্রাহ্ম ভক্ত উপস্থিত। ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন। ব্রাহ্মভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন। এক ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, মহাশয়, উপায় কি? তখন ঠাকুর বললেন, উপায় হচ্ছে অনুরাগ, অর্থাৎ তাকে ভালোবাসা আর প্রার্থনা। ব্রাহ্ম ভক্তটি তখন বললেন, অনুরাগ না প্রার্থনা? এই শুনে ঠাকুর বললেন, অনুরাগ আগে, পরে প্রার্থনা। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাহিলেন। আর সর্বদাই তার নাম গুণকীর্তন, প্রার্থনা করতে হয়। পুরাতন ঘটি রোজ মাজতে হবে, একবার মাজলে কি হবে? আর বিবেক বৈরাগ্য, সংসার অনিত্য, এই বোধ করতে হবে। তখন ব্রাহ্ম ভক্তটি বললেন, সংসার ত্যাগ কি ভালো? এই শুনে ঠাকুর বললেন, সকলের পক্ষে সংসার ত্যাগ নয়। যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। 2 আনা মদে কি মাতাল হয়? তখন ব্রাহ্ম ভক্তটি বললেন, তারা তবে সংসার করবে? ঠাকুর তখন বললেন, হ্যাঁ, তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে। এরই নাম হচ্ছে নিষ্কাম কর্ম, এরই নাম মনে ত্যাগ। তোমরা মনে ত্যাগ করবে। সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনে ত্যাগ, 2 করবে। তখন ব্রাহ্মভক্তটি আবার বললেন, ভোগান্ত কী রূপ? ঠাকুর তখন বললেন, কামিনী কাঞ্চনের ভোগ। যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা, সে ঘরে বিকারের রুগী থাকলে মুশকিল। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহসুখ, এইসব ভোগ একেবারে না গেলে, ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্যে ব্যাকুলতা আসে না। তখন ব্রাহ্মভক্তটি বললেন, স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ? ঠাকুর বললেন, বিদ্যারূপিণী স্ত্রীও আছে, আবার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায়, আর অবিদ্যারূপিণী ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে দেয়। তার মহামায়াতে এই জগৎ সংসার। এই মায়ার ভেতর বিদ্যা মায়া, অবিদ্যা মায়া 2 আছে। বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এই সব হয়। আর অবিদ্যা মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তখন ব্রাহ্মভক্তটি বললেন, অবিদ্যাতে যদি অজ্ঞান করে তবে তিনি অবিদ্যা করেছেন কেন? এই শুনে ঠাকুর বললেন, তার লীলা। অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না, দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না, মন্দ জ্ঞান না থাকলে তবে ভালো জ্ঞানও বোধ হয় না। আবার আছে, খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে ও পাকে। আমটি তয়ের হয়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয়। মায়ারূপ ছালটি থাকলে
তবেই ক্রমে ব্রহ্মজ্ঞান হয়। বিদ্যা মায়া, অবিদ্যা মায়া আমের খোসার ন্যায়, দুই দরকার। তখন ব্রাহ্মভক্তটি বললেন, আচ্ছা, সাকার পূজা, মাটিতে গড়া ঠাকুর পূজা এসব কি ভালো? এই শুনে ঠাকুর বললেন, তোমরা সাকার মানো না, তা বেশ, তোমাদের পক্ষে মূর্তি নয়, ভাব। তোমরা টানটুকু নেবে, যেমন কৃষ্ণের ওপর রাধার টান, ভালোবাসা। সাকারবাদীরা যেমন মা কালী, মা দুর্গার পুজো করে, মা মা বলে কত ডাকে, কত ভালোবাসে, সেই ভাবটি তোমরা লবে, মূর্তি নাই বা মানলে। তখন ব্রাহ্মভক্তটি বললেন, বৈরাগ্য কি করে হয়, আর সকলের হয় না কেন? তখন ঠাকুর বললেন, ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভোলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলাও হয়ে গেল, তখন মা যাব বলে মার কাছে না নিয়ে গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে। ব্রাহ্মভক্তটি আবার বললেন, মহাশয়, গুরু না হলে কি জ্ঞান হবে না? ঠাকুর তখন বললেন, সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেমন সেতু, হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও, কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্যে ভেদবুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ। ক্রমে সন্ধ্যা হইল। ব্রাহ্মভক্তেরা কেহ কেহ ঠাকুরকে বলিতেছেন, আপনার বোধহয় এখন সন্ধ্যা করতে হবে। ঠাকুর তখন বললেন, না, সেরকম নয়, ওসব প্রথম প্রথম এক একবার করে নিতে হয়, তারপর আর কোষাকুষি বা নিয়মাদি দরকার হয় না। সন্ধ্যার পর ব্রাহ্ম সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। মাঝে মাঝে ব্রহ্মসঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল। উপাসনান্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন। ঠাকুর বলছেন, আচ্ছা, নিরাকারও সত্য আর সাকারও সত্য, আপনি কি বলো? তখন আচার্য বললেন, আগে নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহ, চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ঠাকুর তখন বললেন, হ্যাঁ, দুই সত্য, সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কি রূপ জানো? যেমন রোশন চৌকির একজন পো ধরে থাকে, তার বাঁশির 7 ফোঁকর সত্ত্বেও, কিন্তু আর একজন দেখো কত রাগরাগিনী বাজায়, সেই রূপ। সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সদ্ভোগ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে। কি জানো, অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক, অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো, একই ফল, দুইজনেরই অমর হবে। ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমাই ঠিক। সচ্চিদানন্দ যেন অনন্ত জলরাশি, মহাসাগরের জল। ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে, সেই রূপ ভক্তিহীনে সেই সচ্চিদানন্দ ভক্তের জন্যে সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার তার সঙ্গে কথা কয়েছিলেন। ভক্তের প্রেমের শরীর ভগবতী তনু দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয়। আবার আছে, জ্ঞানসূর্যের তাপে সাকার বরফ গলে যায়। ব্রহ্মজ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত বাক্যমনের অতীত, অরূপ নিরাকার ব্রহ্ম। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না,
চুপ হয়ে যায়। অনন্তকে কে মুখে বোঝাবে? পাখি যত ওপরে ওঠে তার উপর আরও আছে। আপনি কি বলো? আচার্য বললেন, আজ্ঞে হ্যাঁ, বেদান্তে ওইরূপ কথাই আছে। ঠাকুর তখন বললেন, লবণ পুত্তলিকা সাগর মাপতে গেছিল, ফিরে এসে আর খবর দিলে না। একমতে আছে সুখদেবাদি দর্শন স্পর্শন করেছিল, ডুব দেয় নাই। আমি বিদ্যাসাগরকে বলেছিলাম সব জিনিস এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে না, মুখে বললেই জিনিসটা এঁটো হয়। বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি হয়েছিল। তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহ্বল হয়ে যায়, চুপ হয়ে যায়। খবর কে দেবে? বোঝাবে কে? 7 দেউড়ির পর রাজা। প্রত্যেক দেউড়িতে একজন করে মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউড়িতেই শিষ্য জিজ্ঞাসা করছে, এই কি রাজা? গুরুও বলছেন না, নেতি নেতি। 7ম দেউড়িতে গিয়ে যা দেখলে একবারে অবাক, আনন্দে বিহ্বল। আর জিজ্ঞেস করতে হলো না, এই কি রাজা? দেখেই সব সংশয় চলে গেল। তখন আচার্য বললেন, আজ্ঞে হ্যাঁ, বেদান্তে এইরূপ সব আছে। ঠাকুর তখন বললেন, যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি। যখন তিনি 3 গুণের অতীত তখন তাকে নির্গুণ ব্রহ্ম বাক্যমনের অতীত বলা হয় বা পরব্রহ্ম। মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। তার মায়া ত্রিগুণাময়ী। এই 3 গুণী ডাকাত সর্বস্ব হরণ করে, স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য, রজ, তম 3 গুণ। এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না। আচার্য তখন বললেন, বেশ সব কথা হলো। ঠাকুর তখন হেসে বললেন, ভক্তের স্বভাব কি জানো? আমি বলি, তুমি শোনো, তুমি বলো, আমি শুনি। তোমরা আচার্য, কত লোককে শিক্ষা দিচ্ছ। তোমরা হচ্ছ জাহাজ, আমরা হচ্ছি জেলে ডিঙি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে। মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।